আচ্ছা সময় তুমি নয়নে জল বর্ষণ করছো কেন? কি হয়েছে মা? এই ভাই দাদা, মায়ের কথা বুঝতে পারলি না? মা কাঁদছে কেন? আমাদের বোনকে বিদায় করে দিয়েছে বলে আজ বেহুলার কথা মনে পড়েছে তো মায়ের, সত্যি বলেছো দাদা। তা নিয়ে মনে কান্না করছে। ও মা, খেদো না মা, যাদব রে, খেদো না মা সত্যই বলেছিস, আজ আমি কেন কাঁদছি? যেমন আমি তোদের মা, আমি তো সে বেহুলারই মা। মা গো। সন্তানের জন্য মায়ের মন কাঁদবে না? ও মা, এমন করে যদি নয়নে জল বর্ষণ করে বেহুলারের কথা ভেবে ভেবে, তো আমাদের কি মন ভালো লাগবে? ও ও ও ভাই দাদা, মাকে বুঝিয়ে বল না, সত্যি আর বেহুলার কথা ভেবে লাভ নেই তো দাদা, তো আমাদের। মায়ের মন তো কোন সন্তানকে এক বিন্দু আড়ালি করতে চাই না। নারী হচ্ছে প্রকৃতি দাদা। মা সন্তানের দুঃখ যন্ত্রণা কেউ বুঝলে না বুঝলেও গর্ভধারী মা যে বোঝে। জানি জানি আমি মা সে কথা বুঝে, কিন্তু এটা তো প্রকৃতির নিয়ম। এক মাতা পিতাকে পরিত্যাগ করে দিয়ে এক মাতা পিতা পাওয়া যায়। আজ সেইভাবে প্রকৃতির নিয়ম মতো আমাদের বোন বেহুলা বিদায় নিয়ে চলে গেল শ্বশুরালয়ে। সত্যই বলেছিস তোরা, সত্যই বলেছিস। তাই মঙ্গল কামনা চাইতে হবে আমাদের। হ্যাঁ, তোরা যদি সুখে থাকে সেই বেহুলা। তোদের মুখে ফুল চন্দন পড়ো, কিন্তু যাদব মাধব মা গো, সাত সকালে যখন আমি পুজো করে বৌমাদেরকে নিয়ে ওই চন্দন বৃক্ষের নিচে বসে যখন আমি বিশ্রামে গেলাম, জানিস যাদব মাধব মা, সকালবেলা একটি কাকের ছানা যেন খা খা রবে ডাকছিল ওই ডালে বসে। মা গো, কি বলছো তুমি? ও ভাই দাদা, কিছু তো বুঝতে পারি না মায়ের সত্যি তো কথা। দাদা, কি বলছো মা? সত্য, ডালিম গাছের ডালে বসে যখন ডাকে কাকা হ্যাঁ, তখন আমরা সবাই বললাম হয়তো কোনো সুখের খবর নিয়ে এসেছে। তারপর বৌমাকে বললাম, বলো বৌমা, যাও তো ওই কাকের ছানায় অমন করে ডাকছে, তাকে তুমি তাড়িয়ে দাও। যখন তাড়িয়ে দিল ওই কাকের ছানা উঠতে উঠতে গিয়ে ওই ডালে বৃক্ষের ডালে যেন বসলো। মা গো, তারপর তারপর কি হয়েছে মা? তারপর আমার যেন ওই কাকের ছানা খা খা রবে না ডেকে সে তখন খা খা রবে ডাকতে শুরু করলো। যখন তাড়িয়ে দিতে গেল ওই কাকের ছানা যেন উড়ে চলে গেল। তারপর বৌমা যখন উঠোন ছাড়তে দেখে একটি যেন অঙ্গরি পড়ে আছে। অঙ্গনি? তারপরে দেখে তার সঙ্গে একটি শাড়ির আঁচল ছিঁড়া। কি বলছো মা? হ্যাঁ, আমি ঠিক বলছি। বৌমা, ও বৌমা, কই দাও তো। এই দেখ, আমি তো ভালো করে দেখতে পাই। এই ভাই, মা, সেই আঙুলটি আমি কিন্তু বুঝতে পেরেছি। ভাই রে, অঙ্গরি করে চিনতে পারছো দাদা? দেখি দেখি, সত্যি তো রে ভাই। এই অঙ্গুরি চিনতে পারবো না আমি কেন? এই অঙ্গুরি না বিয়ের মণ্ডপে আমাদের ভগ্নী জামাতাকে পরিধানে করিয়ে দিয়েছি। সত্যি বলেছো দাদা তুমি? কিন্তু অঙ্গুরি এলো কি করে মায়ের কাছে? সত্যি তো। ও মা, যাদব, আমাদের কি ভগ্নী জামাতা এই অঙ্গুরি খানা পছন্দ হয়নি তার? পছন্দ যদি না হতো তাহলে কেন ফেরত পাঠিয়ে দিয়েছি সে অঙ্গুরি খানা? তাহলে ওই কাকে ছানা পেলো কি করে? ভাই রে, চম্পকনগর কি আর কেউ ছিল না, তাকে দিয়ে পাঠিয়ে দিত। কাকের ছানা নিয়ে এসেছে এই অঙ্গুরি খানা। আর কি বলেছিলে মা? এই তার সঙ্গে কি রয়েছে? একটি শ্বেত বস্ত্র আঁচল ছিল। ভাই, সে দেখতো রে ভাই, সেখানে কি লেখা রয়েছে? তুমি আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো, বুকের দুধ পান করে ভূমিষ্ঠ করেছো, তোমার রক্তে স্নান করে সর্বপ্রথম পৃথিবীর আলো বাতাসটাকে দেখলাম। তুমি তো কখনো মিথ্যে কথা বলবে না মা। এই পত্রে কি লেখা রয়েছে তুমি তো পাঠ করে শ্রবণ করেছো মা। আচ্ছা বলো তো কি হয়েছে? এই পত্রে এমন কি লেখা রয়েছে যে তুমি নয়নের জলে তুমি ভেঙে পড়ছো জননী মোর? হ্যাঁ মা, কি হয়েছে বলো ভাই মা? ঠিকই বলেছে। এমন কি পাঠ করেছিলে সেই পত্রের মাঝে? ও মা, এই পত্র আমি পাঠ করিনি। তাহলে এই পত্র পাঠ করেছে আমাদের বড় বৌমা।
বলি ও বৌদি, বলো ঠাকুরপো। বলো না গো, এই পত্রে এমন কি লেখা ছিল যে পত্র পাঠ করে মা জননী আজ নয়নের জলে ভেঙে পড়েছে? আজ তোমরা ভেঙে পড়েছো, কি হয়েছে বলো না গো? এই পত্রে কি লেখা ছিল জানো? বলো না গো, এমন কি সে পত্রের মাঝে লেখা রয়েছে? সেই পত্রে লেখা রয়েছে বেহুলার স্বামীকে হ্যাঁ, সেই মনসার কালপুজোকে ধ্বংস তোমরা মিথ্যে কথা বলছো। এত বড় ক্ষতি হতে পারে না। আমাদের মনে বেহুলে এত বড় ক্ষতি হতে পারে। দাদা ও মা, কতটা তোমাদের বুঝিয়ে বলেছিলাম আমাদের মনে বেহুলাকে বিবাহ দেবে না। কি বলেছো দাদা, তুমি সত্যি বলেছো? তোমরা শুনলে না সে কথা? দেখলে তো, দেখলে কত বড় আজ আমাদের ক্ষতি হয়েছে। তোমরা দেখলে তো। ওভাবে কেঁদে হবে না ভাই, কাঁদবো না। তোমাদের বোনকে নিয়ে আসতে হবে ফিরিয়ে। ফিরিয়ে? হ্যাঁ, সে যে চম্পলা নগরে নেই, তাহলে কোথায় রয়েছে? তাহলে কোথায়? সে কলার ভেলায় হ্যাঁ সোলার মন্দসে সেই দুরন্ত সাগর জলে ভেসেছে। ভাই রে, দাদা কি বলছি না রে ভাই। দাদা মা তুমি গিয়ে দেখো। ও ভাই আর বিলম্ব করবো না, চল যাবো। আজ আমরা দুই ভাই মিলে যাবো সেই চম্পকনগর রাজপ্রাসাদে। সেখানে গিয়ে আমরা উচিত বিচার চেয়ে নিয়ে আসবো কি করে আমাদের বোন বেহুলাকে সাগর জলে ভাসিয়ে দিচ্ছে। সত্যি বলছো তুমি দাদা, সত্যি চল বলছো। ভাই, আর বিলম্ব করবো না। বাধা কেন দিলে মা? যেতে দাও আমাদের সে চম্পকনগরে। না জাদু হবে না মাধব, চম্পলা নগরে গিয়ে কি হবে? কেন গো মা? যে চম্পলা নগরে রাজপ্রাসাদ ত্যাগ করে তোর বোন ওই গাঙ্গরিয়ার জলে তার মৃত স্বামী নিয়ে ভেসে চলেছে। তোরা চম্পক নগর গিয়ে তো তাকে পাবি না রে ফিরে। তাই বলি তোরা আর বিলম্ব না করি তোদের বোনকে যদি চাস ফিরিয়ে আনতে, এ ভাই তোরা এ মায়ের কথা শুনে তোরা ছুটে যা। বোন বেহুলা তো সাগর জলে পাড়ি দিয়েছে সত্যই। আমাদের সেই পথখানা তো জানা নেই। সত্যি বলেছো দাদা তুমি। জানি না কত দূরে যে গেছে ভেসে সেই বেহুলা, আর কোথায় গেলে আমরা ফিরিয়ে পাবো সেই মনে বেহুলাকে। আমরা তো কিছুতে বুঝতে পারি না গো মা। যাদব মাধব মা গো, হয়তো সে বেশি দূর আর যায়নি রে, সে হয়তো কিছুটা পার হয়েছে। কিন্তু যা, তোরা আর কাল বিলম্ব না করে। কিন্তু আমাদের তো পথখানা জানা নেই গো মা। জানে একজন তোদের সঙ্গে যে রয়েছে এক সুবলদা, যে ছোটবেলা থেকে তোদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে। সত্যি বলেছো মা। আর বিলম্ব না করে ওই তোর সুবল দাদাকে ডেকে তাকে নিয়ে যা, নিয়ে যা। যদি আমরা সে বেহুলাকে খুঁজে পাই তাহলে ফিরিয়ে নিয়ে আসবে ও জানি না করে। হ্যাঁ, যাদব। আর কি করবো মা? আর কি করবি? ওই ভগ্নি চামু থেকে কি করবো আমরা? সেই জামাটাকে তোরা কাষ্ঠ দিয়ে অগ্নি ধরিয়ে ওই ঘাটে পুড়িয়ে দেবে। মাগো সাজি দাও মেলানির ভার। কেন আমাদের বনি মিষ্টি খেতে খুবই ভালোবাসে, সত্যি বলেছো দাদা। আমি দেব। তাই না? আর বেহুলার জন্য যে নাড়ু তৈরি করেছো তুমি, সেই নাড়ু দাও। বেহুলা আমি বেহুলার জন্য নিয়ে যাবো সেই নদীর কিনারে। দাদা গো, ভাই এই যদি সত্যি হয়ে থাকে সাথে গেতি বড় গো, সাথে চন্দন কাষ্ঠ নিয়ে যাবো, সাথে তার মরা স্বামীকে সেই নদীর ধারে অগ্নিদাহ করে বোন বেহুলাকে নিয়ে আসবো মায়ের কাছে। চল ভাই। তাই দাদা আর আর বিলম্ব না, চলো মা। আমাকে সুন্দর করে মেলাকে ভার সাজিয়ে দেবে। আমি সুন্দর করে তোদেরকে মালিনীর ভার আমি সাজিয়ে দেবো। এই মিলিনীর ভার নিয়ে তোরা যাবি ওই গঙ্গার খুলে। তাই হবে, তাই হবে। হরিবল হরিবল হরিবল।
দাদা কি ভাই তোমাদের দুই নয়নের অস্ত্র ধরা হয়ে যাচ্ছে। কেউ অন্যায় কথা বলেছে, না দাদা না কেউ মারধর করেছে, না তবে শুভ ঘোষ থাকছে। তোমরা হচ্ছে রাজার সন্তান রাজকুমার, তোমাদের দুই রান অস্ত্র ধারা করে বসে বলো, কেউ যেন অন্যায় কথা বলে থাকে তার প্রতিশোধ নেব। একটু আগে কি বলছিলে? কোথায় যাবে বললে? কি বললো ভাই? কি বলছিলে তুমি? আমি শুনতে পেয়েছি। ও। তুমি কোথায় যাবে বললে? তোমরা যে বলেছিলে সুবলদা বোন বিহুলার বাড়ি যাবো, আমি মিষ্টি মিষ্টান্ন প্রস্তুত। হলো না, হলো না, হলো না, হলো না। তোমার আশার পূর্ণ হলো না সুবলদা। তোমাদের ভাষা আমি বুঝতে পারছি না ভাই। সে আশা আমার পূর্ণ হলো না। আরে কি হয়েছে বলো ভাই? না বললে আমি কি করে বুঝতে পারবো ভাই? সকল কিছু সর্বনাশ হয়ে গেল। এমন কি সর্বনাশ হয়েছে? আমাদের বন বেহুলাকে বিবাহ দিয়েছিল চম্পকনগর রাজপ্রাসাদে। তার স্বামী দেবতার যা হয়েছে সর্বনাশে মৃত্যু। হ্যাঁ দাদা হ্যাঁ আমি বিশ্বাস করি না। এই যে সত্যি দাদা কাল মন বেহুলার রাজপ্রসাদ সাজে সঞ্চিত তার বিবাহ হলো। হঠাৎ এই অমঙ্গলের কথা কেন বলছো না ভাই? কেন বলছো? ঠিকই বলছি দাদা গো। তাই অকুল সাগর জলে পাড়ি দিয়েছে স্বামী ভক্তি ধারণ করে কোলার মধ্যে সোনার মুড়ায়। তাই বলছিলাম দাদা, তাই তোমার কাছে কেন ছুটে এসেছি জানো দাদা গো? বিলম্ব করো না, চলো দাদা গো, তোমার চরণ ধরে বলি আমরা ভাই ফিরিয়ে নিয়ে আসি আমাদের বনে বেহুলাকে। ভাই রে, নতুন খেলা। সাই সরকারে ছাড়ছি নেই পাশ করে একমাত্র তার খোঁজ না। কত আনন্দ উৎসব করে আমি বিবাহ দেব। হঠাৎ বেহুলার স্বামীকে স্নান পৈতৃত্বে দংশন করেছে। দাদা গো নদী পক্ষে ভাসতে ভাসতে যাচ্ছে। কি করতে বলো ভাই? দাদা গো, আরে বিলম্ব করো না দাদা, চলো আমাদের দুই ভাইয়ের সাথে চলো। তুমি ওই নদীর কিনারে যাবো, যাবো? দেখবো যাবো। কত দূরে ভেসে চলেছে আমাদের বনে বেহুলাকে। যদি দেখতে পাই বেহুলাকে, আমরা ফিরিয়ে নিয়ে আসবো রাজপ্রাসাদে। নদী পক্ষে যাবো, তান্নদানগর খোঁজ করবো। তিন ভাই মিলে উচ্চ স্বরে ডাক দেবো বেহুলা বেহুলা বলে। বেহুলার কন্যা যখন প্রহার করবে তখন দাদা দাদা বলে ডাকবে। চলো ভাই, চলো। যাই বেশি নয় দাদা চলো 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 দাদা চলো। বনে বেহুলা বেহুলা রে কোথায় গেলে পাবো
বেলায় রে ও বেহুলা ও তাই গেলে পাবো তোরে মোদের জানা ও তাই গেলে পাবো তোরে মোদের জানা কেউ দেখেছে না? কে আমার বোনকে দেখেছে? কেউ বলতে পারে না গো দাদা। এ আয়ে বেহুলা মোদের কোলে ডাক নাই একবার দাদা বলে কেউ যে বলতে পারে না বেহুলা কথা। বাবু দাদা এ আয়ে বেহুলা মোদের কোলে ডাক নাই একবার দাদা বলে রে ও বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় যাবো আমরা? কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে ওরে পাহাবো তোরে এই মোদের জানা ভাই রে, দাদা সাগর সঙ্গমে কি যেন মন্দাস আকারে যেন ভাসতে যাচ্ছে দাদা সমুদ্রের জলে দাদা গো লাখেটি করছে। তা বলছিলাম কি, চলো না আমরা তিন ভাই মিলে একসাথে বেহুলা বলে ডাক দেব। যদি তার কোনে সেই কথা আচ্ছা ভাই, যদি পৌঁছে যায়, ভাই বলে ডাকতে পারছো ভাই। চল ভাই চল। বন বেহুলা সে কি? এ তো আমার দাদার কণ্ঠস্বর। তাহলে কি দাদারা এসেছে? না না, তাদের ডাকে আমি সাড়া দেবো। দাদা! কোথায়? বেহুলা! দাদা এই বেহুলা! দাদা গো, তুমি বেশ দর্শন করার আগে আমাদের কেন বিষ্ণু হলো না? ও দাদা, কোনোদিন চাইনি বেশ দর্শন করতে। এই আমার দর্শনই করলাম। ও দাদা, এই বস্ত্রে আমায় কেমন মানিয়েছে। বলিস নে এমন করে বলিস নে
আজ যে এভাবে তোকে দেখবো আমরা জীবনে কখনো আশা করতে পারিনি রে বোন। দাদা গো, বড় আশা করে বিয়ে দিলাম তোকে চম্পানি নগরে, তুই সুখী হবি বলে। দাদা হ্যাঁ, আজ যে এভাবে তুই মৃত স্বামী বক্ষেলের কদার নান্দাসী করে এই সাগরে জলে তুই পাড়ি দিবি, আমরা কখনো আশা করিনি রে বোন। আচ্ছা বলতো বোন, তুই তো সাগর জলে পাড়ি দিয়েছিস কোলারে মন্দা সোলারে ভরে স্বামী ভক্তি ধারণে করে, তুই একাকিনী ভেসে যাবি কোথায়? চলেছি আমি দেবতা নগরে। তুই কি পাগলিনী হয়েছিস? সেখানে কি কি লাভ হবে? আমার স্বামীকে আমি ফিরে পাবো হলো না রে, ভুল কথা, ভুল। বড় আশা করে আমার বিয়ে স্বপ্ন দিয়েছিস। নিদ্রা জাগরে কোনদিনই শুনতে পাইনি মৃত মানুষ বাঁচে, এ ভুল কথা। বড় আশা করি বেহুলা দাদা দিলে কি হলো আমার বেহুলা রে, বসর ঘরে দাদা বসর কি বলছিস তুই? বড় আশা করে দাদা দিয়ে দিলে কি হলো বাসর ঘরে দাদা বাসর ঘরে বিধির লেখন রে বোন, কেউ খণ্ডন করতে পারে না। তাই বলছিলাম বোন, আরে তোকে কাঁদতে হবে না, ভেঙে পড়তে হবে না, ফেলে দে। সুবলদা, তার স্বামীকে ফেলতে হবে না, আমরা না চন্দন কাষ্ট নিয়ে এসেছি, দে। ওই আমাদের ভগ্নী জামতাকে দিয়ে আমাদের হস্তে সে অগ্নি চিতায় জ্বালিয়ে দেব, আর তোকে ফিরিয়ে নিয়ে যাবো সে উজানি না করে। এই সনাতন ধর্মের একটা নিয়ম রয়েছে, মৃত্যু হলে তাকে ওখানে দাহ করতে হবে রে বউ। দাদা গো, স্বামী আমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়ে নিয়ে শিখলো চম্পক নগরে। যখনই তোমরা আমায় নিয়ে যাবে, কেন লক্ষ লক্ষ টাকা দেরি করে দিয়ে দিয়েছি। কি বলছিস রে বোন, কি বলছিস তুই? সত্যই তোমাদের সঙ্গে আমি ফিরে যাব গো। যাবে? দাদা তুই কি বলতে চাস? ছোট থেকে যা চেয়েছি তোমরা আমায় দিয়েছো, তাই না? সত্যি আজ কিছু চাইবো তোমরা দেবে না গো? কেন দেব না? ছোট থেকে লালনে পালন করে বড় করেছি, স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়েছি তোকে। আজ যদি কিছু চাস আমাদের কাছে দেব না, তা কি কখনো হয়? চলে বোন, যদিও জানি না মনে আমি ফিরে যাই, আমার সিঁদুরের বদলে কি দেবে দাদা? ও ফিরে চলো ও বনি ঘরে
সাদের বেহুলা বনে রে ও ফিরে চলো ঘরে ফিরে চলো ঘরে সাদের বেহুলা বনে রে ফিরে চলো ঘরে ওরে ফিরে চলো ওরে বনি রে সাদের বন বেহুলা দাদা বনি রে ওরে মাতা কান্দে পিতা কান্দে ভূমিটি চল ঘরে ফিরে চল দাদা ওকে না যাবো না যাবো দাদা নগর জানি এই দাদার কাছে কি চাস বল তোর চাওয়া পাওয়া পূর্ণ করবোই আমরা আজও ওকে শীতলের বাদলে দাদা ওগো খেতে ওই শীতলের বনি রে দাদা ওরে সিঁদুরের বহ দলে দেব চন্দন পাতা তোকে ওই সিঁদুরের বদলে চন্দন ফোড়া দিয়ে তোকে সাজিয়ে রাখবো কিন্তু জানো দাদা বেহুলা। মাটির এই সভা বৃক্ষ যেমন গাছের এই সভা ফল হ্যাঁ হ্যাঁ নারীদেরই সভা হয়ে দাদা সীমন্তেরই সুন্দর যে স্মৃতিতে আমার স্বামী সিঁদুরে পরিয়ে দিয়েছে চন্দন ফোটা যে সভা পাবে না কি দাদা। বলছিস রে আর আমাদের বোন ছোট নেই সত্যি ধীরে ধীরে অনেক বড় হয়েছে সে বুঝতে শিখেছে সত্যি বলেছো দাদা তাকে বুঝিয়ে রাখলে কি সে বুঝতে চাইবে বলতে পারো দাদা বেহুলা যদি ফিরে যাই আমার শঙ্করে বদলে কি দেবে শঙ্করের বদলে হ্যাঁ বেহুলা রে ওই না শঙ্কের বদলে রে ভগিনী সনকঙ্কনে দেব ভাই ঠিকই বলেছে সত্যি রে ভাই ও দাদা বেহুলা নারী জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে স্বামী হ্যাঁ হ্যাঁ সেই অলংকার দিয়ে আমি কি করব দাদা কি বলছিস দাদা গো
যেই স্বামী আমার সঙ্গে কথা বলতো তোমার সেই স্বর্ণ পুতুল কি কথা বলবে না বলো না বলেছিস সে স্বর্ণপুতুল কথা বলবে না, কিন্তু ভেবে দেখেছিস যে স্বামীকে তুই বক্ষ মাঝে রেখেছিস সে আমি তো তোর কি কথা বলছে? সে তো কথা বলে। বেহুলা রে, নিচে আসাই সাগরে জলে ভেসে যাচ্ছে না। কথাই বলেছে জন্মিলে মরিতে হবে, আমার কথা কে বা কবে? যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার উঠুন আছে তার পাঠুন আছে রে বোন। জানি দাদা গো, এই পৃথিবীতে চলতে যত সহজ মনে হয় বাস্তব জগতে অত বড় সহজ নয়। কিন্তু দাদা এই পৃথিবী হচ্ছে রঙ্গমঞ্চ, সবাই আমরা অভিনয় করতে এসেছি। অভিনয় যখন যার ফুরিয়ে যাবে পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হবে আজ নইলে কাল। ও দাদা, আমি যে কারো বোঝা হয়ে থাকতে চাই না জানো দাদা। ভাই রে, 12 মাসে 13 পূজা, ভাদ্র মাসে তাল। ও সুবল দা, বলো তুমি বুঝিয়ে বলো, তোমার কথা যদি রাখে সে বনে আমার, তুমি বুঝিয়ে বলো তাকে। তুমি আমার কথা সব সবাই পালন করে যত মাধব। ছোট্ট থেকে মানুষ করেছি, কত আদর যত্ন করে ঘি মাখন ছাড়া কত খাওয়াছে। বোনের জন্য এসছি মিষ্টি মিষ্টান্ন, বোনকে সেবা করাবো, তারপরে বোন যাবে। ওরে বোন, ওরা আশা করে বৃষ্টিটি এসেছিল বোন, সেবা করে না বোন, সেবা করলে আমার জীবন ধন্য হয়ে যাবে। সেবা করবো তাও দাদা এই মিষ্টি মিষ্টান্ন আমি খেতে পারবো না। কিন্তু কেন খাবি না তুই? কি হয়েছে তোর? দাদা গো, তুই তো মিষ্টি খেতে খুবই ভালোবাসিস, আমি ভালোবাসি, তাহলে আজ কেন খাচ্ছিস না বল না রে কিন্তু বল। বিয়ের বাসর ঘরে আমার এই স্বামী বড়ই ক্ষুধার্ত। স্বামীর জন্য আমি রন্ধনী করেছিলাম, স্বামীর মুখে অন্ন তুলে দিতে পারিনি। শোনাবো তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন স্বামীর মুখে অন্ন তুলে দিতে পারবো না আমি অন্ন জল গ্রহণ করবো না। দাদা আমি বড় আশা করি ইসলাম তোমার জন্য মিষ্টি মিষ্টান্ন সেবা করবে। আমাকে যারা অপমান করলে এই মিষ্টি মিষ্টান্ন করবো আমি। আমি নদী পক্ষে আমি এই মেলানির ভারে আমি অপমানই করতে চাইনি দাদা। তবে কি করবো? 12 মাসে 13 পূজা, ভাদ্র মাসে তাল। তোমাদের বাড়ি গেলে দাদা জীবের হবো কা। 6 বৌদি খাবে দাদা মাছের সে হাড়ি, কোথায় গিয়ে রাখবো আমার নিরামিষের হাড়ি? 6 বৌদি ভালোবাসবে 6 মাস বান্ধবীর সমান, তারপরে যে দেবে আমায় ঝাঁটার বাড়ি। এই মায়ের দেবে মেলানির ভারে আমি অপমানই করতে চাই না। তবে কি করবো? সম্মুখে দেখা যায় বটবৃক্ষ, মাটি খুঁড়ে চাপা দিয়ে দাও, আর আজ থেকে ঘাটের নাম হবে চাপা তলার ঘাট। তাই হবে বোন। ভারী বোন বা তোকে যতবার দেখি ততবার যেন অবাক হয়ে যাই রে। বড় আশা করে গর্ভধারী মা মেলাকে ভারী করে মিষ্টি দিয়ে পাঠিয়ে দিল তুই ভজন করবি বলে। হে দাদা, তুই গর্ভধারী মাকে তুই অপমান করলি, তার সাথে অপমান করলি তোর দাদাদের। বাহ! আরে একটিবার ভেবে দেখলি না যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ